আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 4টি বৈশিষ্ট্য দিয়েছেন। আবারও বলছি মনে রাখার জন্য, নিজ হাতে তাকে সৃষ্টি করেছেন, আবার তার মধ্যে নিজের পক্ষ থেকে সৃষ্ট রূপ ওকে দিয়েছেন, তারপরে ফেরেশতাদের তাকে সম্মানিত করেছেন, তারপরে তাকে বিভিন্ন বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। এটা দেখে ইবলিস যেহেতু সিজদা করলো না, এর আগ থেকে সে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাচ্ছিলেন তখনই দেখে বলল যে এতে পেটওয়ালা, তখনই সে বলতে আরম্ভ করলো এ সফল হবে না, তাকে আমি বিভ্রান্ত করব। কারণ সে মনে করেছিল আমার পরে আরেকজন কেন আসবে, আমাদেরকে ধ্বংস করেছে, আমাদের পরে আরেকটা গোষ্ঠী কেন জমিনের বুকে থাকবে, সেটা সে সহ্য করতে পারেনি। এজন্য সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সে সুউচ্চ মর্যাদা দেখে অত্যন্ত বেশি হিংসা বিদ্বেষে তার ফুটে গেল, অর্থাৎ হিংসা বিদ্বেষে পূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা উল্লেখ করে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি, তোমাদেরকে আমরা সাওয়ারনাকুম যথাযথ রূপ প্রদান করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের পিতার কথা বলছেন। আল্লাহ তাআলা আমাদের পিতাকে সৃষ্টি করেছেন, তাকে যে রূপে সৃষ্টি করা দরকার সে রূপে সৃষ্টি করেছেন। বলেছেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরত বিশিষ্ট করে সৃষ্টি করেছেন এবং তার চেহারা ছিল চেহারা বিশিষ্ট সৃষ্টি করেছেন। তারপর তিনি বলেছেন সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তারপর আমরা বললাম মালাইকাদেরকে আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সিজদাকারীদের অন্তর্ভুক্ত সে হলো না। ক্বালা মা মানাকা আন তাসজুদ আল্লা তাসজুদ, আল্লাহ তাআলা বললেন তোমাকে, হে ইবলিস, তোমাকে কে নিষেধ করলো যখন তোমাকে আমি নির্দেশ দিলাম যে তাকে সিজদা করো, কেন করলে না? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার থেকে উত্তম। আমাকে তো আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে তো আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। আর আগুন নিচে থাকে, মাটি উপরে থাকে, আমি মাটি থেকে আগুন বেশি উত্তম। এই কথা বলে নিজে অহংকারে সে ফেটে পড়লো এবং সে কোনো ক্রমেই সিজদা করতে রাজি হলো না। আল্লাহ তাআলা তাকে বলার পরেও সে শুনলো না। সূরা আরাফের 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন।